আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা যে যেখানে আছো অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো বন্ধুরা, নুরি ডেলি ব্লগে আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। ভালো লাগলে একটা লাইক করো, আর তোমরা যারা আজকে আমার চ্যানেলে নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদের জন্য আমার অনেক অনেক দোয়া রইলো। তো আজকে ঘুম থেকে উঠে দেখো সবার প্রথমে বাক্সটা নামিয়ে নিচ্ছি। তো আসলে খড়ি শেষ হয়ে গেছিল। তো ওই জন্য আজকে তোমাদের দাদাভাই যাবে খড়ি আনতে। তো খড়ি নিয়ে আসবে, তারপর উনুন জ্বালাবো। তো ওই জন্য সবার প্রথমে বাক্সটা নামিয়ে আগে খড়ি আনতে যাবে, আর আমি এদিকে বাসি কর্মগুলা সারবো। তো এই দেখো বাক্সটা উঠতেই চাইছিল না, তো একটু শাবলটা দিয়ে একটু উঠিয়ে দিয়ে তারপরে নামিয়ে নিলাম। তো বাক্সটা নামিয়ে তোমাদের দাদাভাই চলে গেল খড়ি আনতে। আর এদিকে দেখো আমি উনুনের কিছু ছাই তুলে নিচ্ছি অল্প করে। আর তারপরে উনুনটাকে একটু মুছে দিব। আর ওই যে তোমরা দেখলে ছেলে উঠে পড়েছে ঘুম থেকে। আর এই দেখো বন্ধুরা, বড় উনুনটা আমি ভেঙে দিয়েছি। ভেঙে তারপরে অল্প একটু এদিকে এদিকে একটু আগিয়ে দিয়েছি শাবলের সাহায্যে, কোদালের সাহায্যে। তো এটা ঠিক করতে হবে, দেখতে ভালো লাগছে না। আর ওই দেখো আমি ছাই তুলে তারপরে উনুনটা মুছে দিয়ে চাটা করে নাস্তা করে নিয়েছিলাম। আর ওই যে দেখলে তোমাদের দাদা ভাইও নাস্তা করলো। আর তেল বসিয়ে দিয়েছিলাম গরম হতে, তো তেলটা গরম হয়ে গেছে। এখন এই দেখো ফুচকা ভাজছি। তো আজকে যেহেতু খড়ি পাইনি, ওই যে দেখলে তোমাদের দাদা ভাই খড়ি না নিয়ে চলে আসলো ঘুরে। তো খড়ি পাইনি, সেই জন্য খেড় আর উম, যা আছে আর কি, গাছের পাতা টাতা, তারপরে খেড়, এগুলা দিয়ে আজকে ভেজে নিচ্ছি। আর ওই দেখো একটা ছেঁড়া একটা পাটি ছিল, তো ওই পাটিটা দিয়ে দিলাম। ওটা ফেলে না দিয়ে উনুনে জ্বালিয়ে দিলাম আর কি। আর ওই দেখো বারবার আমি উপরের দিকে দেখছিলাম পাইপটা। তো তোমাদের দাদা ভাইকে বলছিলাম যে ওই পাইপটা নিচের দিকে ভেঙে গিয়ে, সেদিনকে বসাতে গিয়ে অনেকটা ভেঙে গেছিল নিচের দিকে। তো ছোট হয়ে গেছে আর কি। তো ওইটাই বলছিলাম যে অল্প একটু পাইপের টুকরো আছে, তো ওই টুকরোটা উপরে দিয়ে দিলে তাহলে ঠিক হতো আর কি, ধোঁয়াটা উপরের দিকে চলে যেত। তো ওই দেখো ফুচকা, ফুচকা ভাজতে ভাজতে ভাজাই হয়নি, তাতেই আমি একটু অসুস্থ হয়ে পড়েছিলাম। ওই যে দেখতে পাচ্ছ এখন ওষুধ খাচ্ছি। তো তোমাদের দাদা ভাই বাকি ফুচকাটা ভেজে নিয়ে তারপরে আলু বসিয়ে দিয়ে ওষুধ আনতে গেছিল। তো ওই দেখো ওষুধ নিয়ে এসে আমাকে দিল। আর আমি এখানে ততক্ষণ ধরে শুয়েছিলাম এই পাটিটা চোটটা পেতে। তো ওই দেখো ওষুধ খেয়ে আবার আমি শুয়ে পড়েছিলাম। আর আজকে যেহেতু খড়ি নিয়ে আসতে পারিনি, তো ওই জন্য শুকনো গোবর ছিল, ওই গোবরটা দিয়ে আজকে আলু সিদ্ধ করে নিল। তো ওইটা ছিল কালকের ভিডিও। আর আজকে শুক্রবার, আর আজকে কালকে বেশি করতে পারিনি ভিডিও, ওইটুকুই করেছিলাম। আর এই দেখো আজকে শুক্রবার, আজকে সকালে নাস্তা করে তারপরে ছেলেকে স্কুলের জন্য রেডি করিয়ে স্কুলে দিয়ে আসলাম। তারপরে দেখো কোলপাড়ে কিছু কাপড় ভিজিয়ে রেখেছিলাম, তো ওই কাপড়টা ধুয়ে তারপরে শুকোতে দিলাম। তো সকালের বাসি কাজকর্মগুলো সেরে নিয়েছিলাম আর কি। আর ওই দেখো গোয়াল ঝাড় দিয়ে গোবরগুলো তুলে রেখেছিলাম এইটাতে করে। তো এখন গোবরটা শুকোতে দিব।
তো তার আগে ওই দেখো শুকনো যেগুলা মানে অল্প একটু শুকনো শুকনো হয়ে গেছে, ওগুলা নামিয়ে নিব নিচে দেওয়ালটার ধারিটাতে দিয়ে দিব। আর এই কাঁচা যেগুলা আছে এগুলা হচ্ছে এটা টিনটার উপরে দিয়ে দিব। তো এই দেখো হাত দিয়ে নামাতে পারলাম না, তো ঝাড়ুটা দিয়ে এরকম করে নামিয়ে এখন হচ্ছে হাত দিয়ে একটু মেলে দিব। তো এই জায়গাটাতে না সূর্যের আলো মানে অনেকক্ষণ ধরে থাকে, তাড়াতাড়ি করে শুকিয়ে যায় আর কি, ওই জন্য এই জায়গায় দিই। আর এর আগে তো বাইরে দিতাম, এখন আর দিই না। তো বাইরে মানে প্রচুর পরিমাণে গাড়ি চলাচল করে, ওই জন্য বাইরে দিই না আর কি। তো বাইরে যখন দিতাম গোবরগুলা এই টিনটাতে শুকোতে, তো হাত দিয়ে মানে সুন্দর করে চিপে চিপে দিতাম মুঠি করে করে। আর এই দেখো এখানে মানে যেমন তেমন করে দিয়ে দিচ্ছি আর কি। তো গোবর শুকোতে দিয়ে আর এই যে দেখো এখানে হচ্ছে উনুনটা ভেঙে দিয়েছিলাম, তো এখানে মাটি তারপরে ওইদিকে কিছু মাটি ছিল, তো এগুলা দেখতে ভালো লাগছিল না। তো আজকে যেহেতু শুক্রবার, তোমাদের দাদা ভাই নামাজ পড়ে তারপরে দোকান নিয়ে যাবে, তো ওই জন্য দুজনে মিলে একটু মাটিগুলা মানে ওখান থেকে সরিয়ে তারপরে ওই যে বট গাছটা আছে না, ওই বট গাছটার গোড়া দিয়ে দিচ্ছি আর কি। আর এই দেখো রাত্রিবেলায় মানে এই উনুনটা আমি এরকম করে রেখেছিলাম দুটো দুটা বালতি দিয়ে। আর ওই দেখো একটা বালতি আমি তুলে নিলাম, আর এটা হচ্ছে তোমাদের দাদাভাই বলছে যে এটা আমি তুলবো, তো তুলতেই পারছিল না, তো আমি অল্প একটু ঘুরিয়ে দিলাম আর ওই দেখো উঠে গেল কত সুন্দর করে। আর এদিকে হচ্ছে পাইপ সেট করব, তো ওই জন্য এই দেখো টিনের কৌটোটা এটাতেও এরকম করে বসিয়ে দিয়েছি। আর ওই দেখো ভাত বসিয়েছি সিঙ্গেল উনুনটাতে। তো চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই যে নিচের দিকে কি দিয়েছি। এই দেখো নিচের দিকে ইট দিয়ে তারপরে হচ্ছে বালতিগুলা বসিয়ে দিয়েছিলাম। তো এদিকে ভাতটাও হয়ে আসছে। আর এই দেখো কিছু কাঁচা মাটি নিয়ে আসলাম, আর সেদিনকে যে মাটিগুলা নিয়ে এসেছিলাম ওইগুলা মাটি হচ্ছে অনেকটা মানে শুকিয়ে গেছে আর কি। তো কালকেও মানে প্রচুর পরিমাণে রোদ হয়েছিল, সূর্যের আলো। আজকেও এই দেখো তোমরা দেখতেই পাচ্ছ আজকে কতটা পরিমাণে রোদ উঠেছে। তো এরকম করে মাটিগুলা শুকিয়ে গেছিল আর কি, তো ওই জন্য একটু কাঁচা মাটি নিয়ে আসলাম। আর এই দেখো এদিকে মানে ভাত নামিয়ে ভাত ভাতের মাড় মানে এ ঝরাচ্ছিলাম, আর তাতে দেখো আমার হাতে হচ্ছে মাড় পড়লো। তো ডেস্কিটা নামিয়ে রেখে দিয়েছিলাম, আবার পরে হাতে একটু পানি দিয়ে তারপরে আবার মাড়টা ঝরিয়ে নিলাম। আর এই দেখো ভাত ঢালতে গিয়েও আবার ভাত পড়ে গেল অল্প একটু। তো যতই সাবধানের সঙ্গে কাজ করি না কেন, তাও মানে বিপদ হয়েই থাকে, কিছু না কিছু হয়েই থাকে আর কি। তো এই দেখো ভাতটা ঢেলে নিয়ে এখন হচ্ছে যেটুকু ভাত পড়ে গেছিলো ওটুকু মানে তুলে তারপরে হচ্ছে ভাতের মাড়ে দিয়ে দিলাম, গরুটা খেয়ে নিবে। আর এদিকে দেখো কড়াই বসিয়ে দিয়েছিলাম, তোমাদের দাদা ভাই হচ্ছে টমেটো আর হচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে দিল। তো এগুলা লাল লাল করে ভেজে এখানে মানে উনানের আঁচেই মানে হয়ে যাবে আর কি এগুলা। তো পরে ভর্তা করে নিব। আর এই দেখো মাটিগুলা যে নিয়ে আসলাম, তো এই মাটিগুলা এখন হচ্ছে এরকম করে উনুনটাতে দিয়ে দিলাম সুন্দর করে। আর এই দেখো
মানে মাটিগুলা এতটাই নরম ছিল আর কি, যে একদিক দিয়ে সোজা করতে গিয়ে আরেক দিক দিয়ে বাঁকা হয়ে যাচ্ছিল। তো ওই জন্য এরকম করেই আজকে রেখে দিলাম। আর এই দেখো একটু খের দিয়ে একটু মানে আগুন জ্বালিয়ে দিলাম, যাতে মাটিটা আর কি শক্ত হয়, শুকিয়ে যায়। আর ওইদিকে হচ্ছে ছোট উনুনের আঁচে কিছুটা শুকিয়ে যাবে। তো ওই দেখো তোমাদের দাদা ভাই চলে গেল হচ্ছে খাওয়া দাওয়া করে দোকান নিয়ে বেরিয়ে গেল। আর এ দেখো বন্ধুরা হচ্ছে আকাশটা আজকে এতটাই পরিষ্কার, মানে এতটাই মানে সূর্যের আলো পড়ছিল। আর মানে আকাশে কোনো মেঘ ছিল না আর কি, একটুও মেঘ ছিল না, মানে পুরো পরিষ্কার ঝকঝকা আকাশ। তো ওই দেখো তোমাদের দাদাভাই দোকান নিয়ে চলে গেল। আর আমি একটু হচ্ছে আমের গাছের যে নিচের ডালগুলা ঝুলছিল, তো এগুলা হচ্ছে ওদিকে যেতে আসতে হচ্ছে চোখে মুখে লাগছিল আর কি। তো ওই জন্য ওই কিছু কিছু ডাল আমি কেটে দিলাম। তো আমের ডাল কেটে দিয়ে এখন হচ্ছে বস্তার মধ্যে যে সার, গোবর সার শুকিয়ে রেখেছিলাম, তো ওই সার ওইখান থেকে কিছু সার নিয়ে এখন ওই দেখো গাছের গোড়াগুলোতে না অনেক দিন ধরে সার দিইনি, তো আজকে একটু মানে সার দিয়ে দিচ্ছি আর কি। তো এরকম করে কইদাটা দিয়ে একটু খুচিয়ে খুচিয়ে তারপরে সার দিয়ে দিচ্ছি। তো এই দেখো বন্ধুরা সার দিয়ে তারপরে হচ্ছে এখন পানি দিয়ে দিলাম। আর ওই ছোট্ট করলা গাছটাতে মানে আরও একটা করলা বড় হয়েছে, আর ছোট ছোট আরও মানে জ্বালা পড়েছে আর কি। তো গাছে পানি দিয়ে এই দেখো এদিকে যে ডালগুলা কেটেছিলাম, তো এদিকে মানে নোংরা হয়ে গেছিলো, পাতা টাতা পড়ে, এগুলা একটু ঝাড় দিয়ে পরিষ্কার করে দিলাম। আর এই দেখো কাপড়গুলা যে শুকোতে দিয়েছিলাম, তো এখন হচ্ছে বিকেল হয়ে গেছে, তো ওই জন্য হাত মুখ ধুয়ে এখন কাপড়গুলা তুলে নিচ্ছি। আর এই দেখো কাপড় তোলার সময় না ক্যামেরাটা ঝাপসা হয়ে গেছিল, আমি বুঝতেই পারিনি, এখন দেখতে পাচ্ছি ভয়েস ওভার দিতে গিয়ে। তো এই দেখো বন্ধুরা কাপড় তুলে রেখে এখন হচ্ছে বিছনার চাদরটা একটু ঠিক করে দিয়ে তারপরে এই দেখো এখানে হচ্ছে দুইটা জিনিস নিয়েছি প্লাস্টিকের, সকালে বিক্রি করতে এসেছিল একটা কাকু। তো এখান থেকে দেখো এই কড়াইয়ের মতো এটা নিয়েছি ঢাকনা সহ, আর ওই যে বেলচাটা নিয়েছি। তো এই দুইটা জিনিসই কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও। তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এখান থেকে শেষ করলাম। তোমরা ভালো থেকো, আমার জন্য দোয়া করো যাতে নেক্সট ডে আরেকটা সুন্দর ব্লগ নিয়ে আসতে পারি। তোমাদের জন্য দোয়া রইল।